তুমি যদি বেরোজগার হও, দিন রাত কোনো কাজ নেই, শুধু মোবাইল দেখতে থাকো, চাকরিমূলক নানা দুর্নীতি দেখে যদি তোমার মনে আগুনটা জ্বলে ওঠে, চাকরি চাই করতে করতে তোমার বয়সটাও যদি 22 থেকে 50 চলে গেছে, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে প্রোটেস্ট করতে করতে তোমার যে দিন রাত কেটে যাচ্ছে, তাহলে তোমার জন্য সুখবর, তোমার জন্য চলে এসছে ককরোচ জনতা পার্টি। কে রে তুই মা? হ্যাঁ বন্ধুরা, সেই ককরোচ বা আরশোলা যে ঘরের আনাচে কানাচে ঘুরে বেড়ায়, যাকে মারার জন্য তুমি দোকান থেকে লালে নিয়ে আসো, তাও সে মরে না। হ্যাঁ, সেই আরশোলা বলছে এখন তোমার জন্য সে ভাববে, সে তোমার জন্য কাজ করবে। আচ্ছা, এখন তুমি ভাবতেছো কে ককরোচ, কিসের পার্টি, কোথা থেকে নতুন আসলো, কে বানালো, কি করে হলো, সব বলবো, দাঁড়াও। আজকের টপিকটা এটাই। 15 মে 2026 সিজেআই সূর্যকান্ত মিশ্রর একটি কটূক্তির দ্বারা এই পার্টিটির সূত্রপাত হয়েছে। There are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. Some of them become media. Some of them become social media. Some of them become RTI activists. তিনি দেশের সাধারণ জনগণ তথা যুব সমাজকে আরশোলার সঙ্গে তুলনা করেছে। কিভাবে? যারা বাড়িতে কোনো কাজ থাকে না, যারা এই দুর্নীতি পরীক্ষায় নিজের নাম না জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় তার প্রোটেস্ট করে, তিনি তাদেরকে আরশোলার সঙ্গে তুলনা করেছেন। অবশ্য পরবর্তীতে তিনি তার বক্তব্য চেঞ্জ করেছে, যে তিনি সকলকে না, সেই সমস্ত কিছু কিছু স্পেসিফিক লোকদেরকে বলেছে যারা এই চাকরিমূলক পরীক্ষা দুর্নীতিমূলক কাজ করে। তো কোথা থেকে পার্টিটির সূত্রপাত হলো? 16 মে 2026 আমেরিকায় বসে থাকা অভিজিৎ দীপকে এই পার্টিটির সূত্রপাত করেছেন। তার কথা অনুযায়ী এই পার্টিটির মেইন উদ্দেশ্য ভোটে লড়াই করা না। তার মতে এই পার্টিটির মেইন উদ্দেশ্য হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণের প্রবলেম সরকারের কাছে তুলে ধরা। তো এই পার্টিটির ক্রেজ এতটাই বেশি হয়ে গেছে যে ইনস্টাগ্রামে এই পার্টির ফলোয়ার 6 দিনের মধ্যে 6.5 মিলিয়ন ক্রস করে গেছে। অভিজিৎ দীপকের কথা অনুযায়ী যদি আপনি ওই পার্টিতে যোগদান করতে চান, আপনার কিছু এলিজিবল ক্রাইটেরিয়া লাগবে। তো প্রথমত আপনাকে বেকার হতে হবে। হ্যাঁ, যদি আপনি ইন্ডিয়া থাকেন আর আপনি যদি বেকার, তাহলে আপনি পুরোপুরিভাবে উপযুক্ত এই পার্টিতে যোগদান করার জন্য। 2 নম্বর, আপনাকে অলস হতে হবে। 3 নম্বর, আপনাকে পুরো দিন অনলাইন থাকতে হবে। আর 4 নম্বর, আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোটেস্ট করার ক্ষমতা রাখতে হবে। তাহলে আপনি এই পার্টিতে যোগদান করতে পারেন। এই ককরোচ জনতা পার্টির ট্যাগলাইন হলো বেকার ও আলসিদের আওয়াজ। তো আমি তো যাচ্ছি এই পার্টিতে যোগদান করতে। আপনি যদি করতে চান তো এখনই যান, আমি আমার কমেন্ট বক্সে এই পার্টিটির ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেবো, সেটা ফলো করুন।